যাক বাবা, আজকে মেলা দিন পর তোর সাথে আমার দেখা হলো। তোর সাথে আমার মন খুলে মেলা কথা কোয়া যাবে। মেলা বুকের ভেতরে কথা জমা আছে, তো কমু কমু করে তোকে তো খুঁজেই পাওয়া যায় না। তুই তো থাকিস এক জায়গায় আর আমি থাকি আরেক জায়গায়। আরে দোস্ত, তুই ঠিকই কছু। কিরে দোস্ত, তোর নামে তো আমি মেলা কিছু শুনলুম। তুই নাকি বিয়ে করছু বগুড়াত। কে রে, তুই বগুড়াত বিয়ে করলু কে? আর তুই বিয়ে করলু ঠিক আছে, তুই আমাকে একটা বারের জন্যও করলু না। তোর বলে এই বিয়ে নিয়ে মেলা ইতিহাস হয়ে গেছে। তোর মামা আমাকে না কছিল ফোনে, তুই তো আমাকে কোনোদিন কইলু না দোস্ত। না রে দোস্ত, তেমন কিছু হয় নাই, ওই ছোট্ট একটু ভুল হয়ে গেছিল। তুই কলেই হলো। মামা আমাকে সবই খুলে কইছে। তুই জাম্বা করে করছু, মনে হয় তুই ধোয়া তুলসী পাতা, তোর কোনো দোষই নাই, তোর কোনো ভুলই নাই। হ্যাঁ, আমার মামা সবই কইছে বারে। বাদ দে দোস্ত, তোর সাথে মেলা দিন পরে আজকে দেখা হলো। চল এক জায়গায় যা বসে দুইজনে একটু মন খুলে কথা কই। যাক বন্ধু, তুই হঠাৎ করে বগুড়া শহরে আসছু কি জন্যে? যাই হোক, তুই যখন আসছু দেখাই যখন হচ্ছে, তুই কি জানি কবার চাচ্ছিল ক। আমার বগুড়া শহরত মিচ্ছি না কাম আছিল, তাই এটি আসছিল। তা যাই হোক, তোর ফোন নাম্বারটা ম্যানেজ করে তোর কাছে না ফোন দিনু, দেখো তুই কোনে আছিস। বগুড়া শহরে তার নিত্য নিত্য আসা হয় না, তাই লয়? যাক বন্ধু, তুই তো তাও আমাক মনে রাখছো। আমার কাছের মেলা লোকই আমাক মনে রাখে নাই রে। এলে ফাও ফেসাল বাদ দিয়ে কেমনে কেমনে বিয়েটা ঘটাছিল এই বিষয়ে না কিছু ক। এই দুঃখের কথা গিলা মনে করে দিস না রে বন্ধু, এলে ইতিহাসের পাতায় রয়ে যাক। এগুলো মনে হলে খুব বড় ভুল করছিলাম রে বন্ধু। বন্ধু, তুই আমাকে এগুলো কথা করছু, এগুলো কথা কোস না বারে। তুই যে একটা লেলপা সেটা তো আমি জানি, তুই যে কেমবা লেলপা মানুষ সেটা কি আমি জানি না? এগুলো নেলপামো বাদ দি। বন্ধু, তুই নাকি পালিয়ে এসে বিয়ে করছিস। কে রে, আমি তো এ যাবতই শুনলাম মেয়ে মানুষ ছেলে মানুষের সাথে পালিয়ে যায়, আর তুই ছেলে মানুষ হয়ে মেয়ে মানুষের সঙ্গে কেমনে পালিয়ে যায় বিয়ে করলি? এগুলো কি মান সম্মান থাকলো? তুই তো দেখি আমার সকলের হেরে মান সম্মান ডুবে ফেলা চুরে। তোকে তো বন্ধু বলে পরিচয় দিত, আমার ক্যাম্বা ক্যাম্বা ঠেকেছে সুরসুরি। হ দোস্ত, সগলি ভুল বুঝছে বুঝছে ঠিক আছে। তুই আমার কাছের বন্ধুটা, হ্যাঁ তুই আমাকে ভুল বুঝলু। তোর কি এলে বিশ্বাস হয় বন্ধু? আমাক ফাঁসে দিছে, ওরা সগলি মিলে আমাকে ফাঁসে দিছে, আমাকে মানকে সিপেত ফেলে দিছিল রে বন্ধু। দেশ শালা, তুই তো একটা নেলপা। নেলপা ছাড়া না হলে কি বেকাজ করে পারে? তোর বিষয়ে আমি কিছু জানি না মনে করছু। তুই যে একটা নেলপা ছাড়া সেটা সবাই জানে। আপা, দুলো ভাই, মামা, মামি, নানি আর সকলি মিলে তো হাতে পায়ে চাপে ধরে বুঝলো। তুই তো বুঝলু না, তোর না তখন বিয়ের গেরা হচ্ছিল রে। হ্যাঁ, তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। যাত্রার অভিনয় শুরু করে দিল দোস্ত। তুই তো ভালো অভিনেত্রী রে, তখনও ভালো অভিনেত্রী ছিলি, এখনো অভিনেত্রী আছিস। যাক, তো কত ভাবে বুঝে শুনে আমরা কত কি করে তোকে নিয়ে আসবে ধরছিল সিএনজিত করে। তুই আবার কি করলু? তুই তো সিএনজির ভেতরে একবার উত্তেজিত হয়ে গেছিল, সেই জন্যই তো সিটকে নামে তুই ওই সিএনজির কাছে দৌড়ে গেলু। সবাই সিএনজি থেকে নামে যায়, দৌড়ে যায়, দেখে তুই নাকি ওই সিএনজির পাশারি ধরে টানে ধরে আসু। সিএনজি যেন না হতে পারে। কে রে, প্রেমিকা যাচ্ছে যাক, আর প্রেমিকা কি জীবনে পাওয়া যাওয়া লাই? তুই এত লুচ্চ লেল পাগে রে। হ্যাঁ, সেটাই ছিল জীবনের সবচাইতে বড় ভুল। তোর তো আগে থেকেই লেলপা লেলপি অভ্যেস। যাক, তোর জীবনের লক্ষ্য তুই সিএনজি টানে ধরে পূরণ করছু, সমস্যা নাই। এখন তো তোর দামড়া দামড়ি জীবন সুখে ময়ে যাচ্ছে। তোর তো দুটো পাটাও আছে, সমস্যা কি? সুখে জীবন কাটাবি এখন, এই দোয়াই করি আমরা। হাই রে, আমি দোস্তকে এখন কেমনে করে কই? আগে জিঙ্কা আছি না, তার থেকে আরো বেশি ল্যালপা হয়ে গেছি আমি। যেটা সেটা মুখ দেই। আমার তো যেটা সেটা মুখ দিতে ভালোই লাগে। ঘরের খাবার আর কতই ভালো লাগে। যাক দোস্ত, অনেক দিন থেকে আসছে, অনেক দিন পর দেখা, কেমনে অকই আমি থাক, কর দরকার নাই। দোস্ত চল, তোক কিছু নাস্তা খাওয়াই। তোক বিদায় দিয়ে বাসাত যাওয়া লাগবি। তোর ভাবি না হলে একবার মারে ভালাবি। এখন কি করি, তুই তাড়াতাড়ি চল, নাস্তা টাস্তা করে তুই বাড়ি চলে যা, বুঝছো? সব শেষ না হলে। আচ্ছা ঠিক আছে, তুই এত বিপদে আসু, এত বিপদে থাকলে তো মুই আগে আসনু না রে তোর কাছে। বন্ধু বস, এটা আমার শ্বশুরের কপি শপ। এটি আমি দীর্ঘ 10 বছর থেকে ফাও ফাও খাটিচ্ছি, কারণ তার বেটিং নিয়ে সংসার করে তারই বাড়িতে খাচ্ছি থাকিচ্ছি।
তো খাওয়া এই জন্য খাটে দিচ্ছি, কিছু মনে করিস না, তুই বস। না হে, তোর নাগার নেলপার শ্বশুরের হোটেলত আমি কিছু খামু না। তুই আমাকে বিদায় দে, আমি বাড়ি চলে যাবো, তুই থাক। যাক, আমি যে জন্য তোর কাছে আসছিনু, আমি একটা কথা দূর থেকে কানে কানে শুনছিনু, সেটা হচ্ছে তোর নাকি একটা বিধবা সুন্দর শালি আছে। দেখিস তো দোস্ত, আমার সাথে না কিছু ঘটর 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 করে দেওয়া যাওয়া সম্ভব কিনা। দোস্ত, তুই তো আমার দোস্ত, দেখিস যদি কিছু ব্যবস্থা করে পারিস। মাপ চাই দোস্ত, আমি একলাই যে আজাবের মধ্যে আসছি, সে আজাবে তোকে ঢুকবার চাচ্ছি না। যাক, তুই দেখে শুনে গাড়ি ড্রাইভিং করে বাড়ি চলে যা। হ্যাঁ, আমি তো জানি বারে তুই কত বড় লেলপা। তুই যে কিসের জন্য তোর ভাগ হামাক দিবে চাচ্ছ না, তোর নিজেরই শট পরে লেলপা লোক কি কারো কি উপকার করবে চাই। যাক দোস্ত, তোর কথা সন্তুষ্ট না হবার পায়া আজকে আমার খালি মুখে বাড়ি যাওয়া লাগতেছে। যাক লেলপা, তুই ভালো থাকিস। হাই রে ভাগ্য, বন্ধুর কাছ থেকে আজকে খালি হাতে চলে যাচ্ছি। বন্ধু আমার অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। আজকে খুব খারাপ লাগতেছে তার পরিণতির জন্য। হাই রে লেলপা, তুমি যদি আগে একটু যদি বুঝতি, তাহলে আজকে তোর এই অবস্থা হতো। ও ফলার ভাই ও বন্ধুরা, আপনারা কি আমাকে হেল্প করে পারেন না? আমি যে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, এত মজার মজার ভিডিও আপনাদের জন্য তৈরি করি, খুব কষ্ট করি। না সাপোর্ট করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, আর বিশেষ করে তোমরা না ফুলের ভালোবাসা দিবেন বারে, না ফুলের ভালোবাসা দিবেন।